রংপুর নগরের মডার্ন মোড়ে মহাসড়ক আটকে ঢাকাগামী কয়েকশো যাত্রীর বিক্ষোভ। সরকার নির্ধারিত 870 টাকার বিপরীতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া হাঁকানোর প্রতিবাদ করেন তারা। রংপুর থেকে ঢাকা ভাড়া কত? 800 টাকা, 850 টাকা, খুব বেশি হলে 900 টাকা। সেই ভাড়া কিভাবে 1500, 1600, 2000 টাকায় যায়? 8টা থেকে এখন পর্যন্ত 12টা বাজে আমরা বসে রয়েছি, কিন্তু গাড়ির কোনো সিরিয়ালই নেই। তারা ভাড়া কমায় না। 1200, 1400, 1600 যে যার কাছে পাচ্ছে তেমন নিচ্ছে, যার কারণে যারা যাত্রী আমরা ভোগান্তির মধ্যে আছি। ঢাকাগামী যাত্রীদের বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর মধ্যে বৃষ্টি নামায় তৈরি হয় দীর্ঘ যানজট। এখানে এসে দেখি অনেক গাড়ি, জ্যামে প্রচুর। টিকিটের মূল্য বেশি হলে আমরা যাওয়া খুব কষ্ট হয়ে যায় আমাদের। 1100, 1200 এরকম চাইতেছে, তো এরকম হলে তো মানুষ তো যাইতে পারবো না। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন মালিকরা সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহনে রাজি হলে সড়ক অবরোধ তুলে নেন যাত্রীরা। 2.5 ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা নিশ্চিত করেছি যাতে কেউ অতিরিক্ত ভাড়া গ্রহণ নিতে না পারে, এবং সরকার নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়া যাতে এনশিওর করা হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড় থেকে প্রতিদিন ঢাকা যাওয়া আসা করেন বিপুল সংখ্যক যাত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।